আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আসলে কাজের চাপ কি পরিমাণ বেড়ে যায়, এই হলো প্রবাস জীবন। হ্যাঁ, এখানে 3টা মুরগি, মোটা 3 কেজি, 3.5 কেজির মতো হবো, 3 কেজি। 3টা মুরগি কাইটা এখানে ম্যারিনেট করে রাখছি মশলা দিয়ে, টক দই দিয়ে, মশলা দিয়ে। এখানে ম্যারিনেট করে রাখছি, লবণ, টক দই, মশলা, আদা রসুন বাটা এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ আগে। এগুলো বিরিয়ানি রান্না করব, বাসমতি চালের বিরিয়ানি। আজকে বাসায় অনেক পোলা মেহমান আসছে, ওরা সবাই এখানে খাবে ভোর রাত্রে, সেহরিতে খাবে। এখানে দেখেন কতগুলো একসাথে বসাই দিছি। এখানে গরুর মাংস বানাইতেছি সমোসা বানানোর জন্য। এটি কালকের জন্য রেডি করে রাখতেছি, পরের দিনের জন্য। এখানে হালিম হালিম গরম করতেছি, সন্ধ্যাবেলা রান্না করছি এগুলো হালিম। এরা এখানে চোরবা বলে। এখানে ভাত বসানোর জন্য পানি বসাই দিছি, পানি গরম দিছি। যখন কাজের চাপ হয় তখন দেখেন একসাথে কতগুলো বসাই দিই। এখানে মুরগির মাংসগুলো বানার জন্য পেঁয়াজ টমেটো দিয়ে দিছি চুলায়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, এবং কি পরে নতুন যে বন্ধুরা যুক্ত হবেন সবাইকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। এই তো আমার মাংস বোনা করা শেষ। এই বোনা করে এই বক্সে, ঢাকনাওয়ালা বক্সে, 2টা বক্সে রাখছি। ফ্রিজে নর্মালে রেখে দেবো, এটা একটু একটু করে বের করে প্রতিদিন সমোসা বানাবো। দেখুন এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিছি। এখানে কিন্তু মুরগির মাংস, এগুলো ম্যারিনেট করে রাখছিলাম অনেকটা আগে, 15-20 মিনিট আগে। মশলা কষাই এরপরে মাংসগুলো দিয়ে দিছি। এখন আস্তে আস্তে জাল করে রান্না করে নেব মাংস রান্না করে নেব, আর এদিকে ভাত রান্না করব। এরপরে ভাত আর এই মাংস বসিয়ে দেবো একটা হাঁড়িতে।
তো গরম করা শেষ, এখন এই হটপটে করে দিয়ে আসবো, ওরা সারা রাত গল্প করবো আর খাইবো। মানে ভরপুর খাবার, এখানে কেক বানিয়ে রাখছে, স্ট্রবেরি কেক, হলুদ কালারের তরমুজ, শরবত, এগুলো বক্সে আঙ্গুর, এগুলো হচ্ছে 3টা বক্স ফুল আঙ্গুর, নতুন আছে আজকে আনছে, 2টা, 1টা, 3টা। Hello. Sa? Boroi. লেবন, ভরপুর খাবার, রমজান মানে ভরপুর খাবার। আর আজকে মেহমান আসছে তো, তরমুজ একটা কাটা হয়েছে, হলুদ রঙের তরমুজ, আর একটা রয়ে গেছে। তো মাংস প্রায় কষানো শেষ, আর কিছুক্ষণ। অনেক সুন্দর একটা কালার আসছে। আমার ক্যামেরার সমস্যা, ক্যামেরার কোয়ালিটি তেমন ভালো না, সাদা সাদা দেখা যায়, কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার হয়েছে। মিল্কি আর dame, dame yo. Roubar. Wish. Ada? এই জায়গায় বিরিয়ানি রান্নার জন্য ভাত রান্না করে নিতেছি আলাদা, আর মাংস আলাদা রান্না করবো, আর ভাত আলাদা রান্না করবো। কিন্তু ভাতটা মানে পরিপূর্ণ ফোটাবো না, একেবারে রান্না করবো না, মানে 80% রান্না করব। মানে 5 ফোঁটা হইলে বা হালকা একটু, মানে একটু রান্না হয়ে গেলে নামাবো, এরপরে বসিয়ে দিব একটা হাঁড়িতে মাংস, আর নিচে মাংস দিব, তারপরে ভাত দিব, উপরে আবার মাংস দেব, এরকম পার্ট বাই পার্ট দিয়ে তারপরে বসাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখাবো ইনশাআল্লাহ। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে গোটা গরম মশলা দিছি, গোটা মশলা দিছি একটু গ্রানটা ভালো হওয়ার জন্য ভাতের মধ্যে, বাসমতি চাল। এদিকে আবার চা বানানোর জন্য পানি বসাই দিছি, একবার বানিয়ে দিছি শেষ হয়েছে, আবার বানিয়ে দিতে বলতেছে। তো ভাত রান্না শেষ, পানি ঝরিয়ে নিলাম। একটু শক্ত শক্ত করে রান্না করে নিতে হবে, নাহলে ভাত একেবারে নরম হয়ে যাবে পরে বসানোর পরে।
Hey, why, Lily? Hey, finish ba sobbe? Finish na. তো নিচে ভাত দিছি আগে, এরপরে মাংস দিব। এরপর একটু করে ঘি দিব, ভালো স্মেল আসার জন্য। ওরা সব কিছুতে ঘি পছন্দ করে। অল্প 1 চামচের মতো দেব। মাংস দেওয়ার পরে এরপরে আবারও ভাত দিলাম। আর একটু দিয়ে দিই। দ্বিতীয়বার ভাত দেওয়ার পরে এরপর আবার মাংস যেখানে ছিল সবটুকু মাংস এখানে দিয়ে দিছি। মাংস বা গ্রেভি, মাংসের লগে বোনা বোনা করছি সেই মাংস কিছু দিয়ে দিছি। এখন এর বাকি যে ভাতগুলো আছে ওই সবগুলো উপরে দিয়ে দিব। এর উপরে ঘি দিছি, এর মাঝে দিব একটু ফুড কালার, অরেঞ্জ কালার, ফুড কালার দিব। পরে ভাতটা মিক্স করলে না হলুদ আর সাদা দুই রঙের হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। সৌন্দর্য বাড়ানোর জন্য ফুড কালারটা ব্যবহার করা। সবার লাস্টে একটু বেরেস্তা দিয়ে দিছি, পেঁয়াজ ভাজা। পেঁয়াজ লাল লাল করে বাদামি কালার করে ভাজা, এটাকে বেরেস্তা বলে। Ada mami? Agak nana Shelly. দেখুন একটু জঙ্গলের মতো লাগছে না, কিন্তু না, এই জিনিসটা অনেক মজাদার একটা খাবার। এর বাংলাদেশের মানুষ পুদিনা পাতা বলে। Mama. Bibi. দেশের মানুষ পুদিনা পাতা বলে শহর এলাকায়, আর এইখানে বলে নেনা পাতা। এগুলা খাবারের মধ্যে দিলে এখানে ডাইকে আর একটু জাল করব, এটার অনেক সুন্দর একটা স্মেল আছে, অনেক ঘ্রাণ আছে। বিরিয়ানির লগে অন্য একটা ঘ্রাণ আসবে, অনেক সুন্দর স্মেল আসবে, লিগে এই জিনিসটা ব্যবহার করা পাতা। এগুলা খাবে না শুধু ঘ্রাণের জন্য, লাস্টে যখন নাকি খাবার পরিবেশন করবে, খাবার প্লেটে বাড়ার সময় ওই তখন এটা উঠিয়ে ফেলাই দিবে। তো এখানে তো চুলা জ্বালাই দিছি, লো আছে, একটু রান্না করে নেব, হালকা আছে। এভাবে ঢাইকা দিয়া এখানে আমার জন্য কিছু সাদা ভাত রাখছি, আমি ওগুলো খাবো না। হয়তো আমি রান্না করছি, খেতে অনেক ভালোই লাগে, আজকে খাবো না, ভালো লাগতেছে না সাদা ভাত খাবো। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নেব। সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।